বিএনপি বুঝে গেছে ডক্টর ইউনূস 5 বছর থাকবে, যেহেতু জনগণ চায়। জনগণ চাইলে কেন থাকবে না? তো বিএনপি কেন বুঝছে এই বিষয়টা আমি আলোচনা করব। বিএনপি এখন অসহায়ের মতো ডক্টর ইউনূসের কাছে অনুনয় বিনয় করছে যে না স্যার, 5 বছর থাইকেন না স্যার, আমাদেরকে শেষ করে কইরেন না। না, আসলে ডক্টর ইউনূস বিএনপির বিরুদ্ধে না, এবং বিএনপি শেষ করছে না। বিএনপি নিজেরা নিজেদের পায়ে কুড়াল মারছে। তারা যদি চাঁদাবাজি করে, লুটপাট করে, ধর্ষণ, দুর্নীতি, নারী নির্যাতন এগুলো করে, তাহলে তারা কেন শেষ হবে না? শেষ তো হতেই হবে। কিন্তু বিএনপির মধ্যে প্রচন্ড ভয় ঢুকেছে যে ডক্টর ইউনূস 5 বছর থাকছেন। আর 5 বছর থাকলে সবচেয়ে বড় যে সমস্যা, ডক্টর ইউনূস থাকুক বা না থাকুক বিএনপি শেষ। কিন্তু সবচেয়ে বড় সমস্যা, বিএনপি যে এখন বইরে খাটাস নেতাগুলো, এই নেতাগুলোর মৃত্যুটা এমন একটা সময় হবে যে বিএনপি সুদিনও তারা দেখে যেতে পারবে না। তারা চায় যে সে জীবনে একটু এমপি মন্ত্রী হিসেবে মারা যায়, কিন্তু এই সৌভাগ্য তাদের হবে না। তো বিএনপি আসলে সত্যি সত্যি বিশ্বাস করে যে ডক্টর ইউনূস মনে হয় 5 বছর থাকবে। এটা বুঝতে পেরে কঠিন পরিস্থিতির পরে এখন অনুনয় বিনয় করছে। আমি বলছি যে অনুনয় বিনয়ের কাজ হবে না, জনগণ চাইলে ডক্টর ইউনূস থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা যে বলেছেন মানুষ চায় এই সরকার 5 বছর থাকুক, এই কথাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে মানুষ চায় যেহেতু তারা থাকবেন। এটা সরাসরি বলবেন আমরা রাখবো। কিভাবে লেজিটিমেসি দিতে হয় এটা এই থিওরি আছে, ট্রানজিশনাল গভর্নমেন্ট এবং রেফারেন্ডাম, অনেক থিওরি আছে। তো দর্শক দেখেন, জনগণ যে সরকারকে 5 বছর চায় এটাই সরকার প্রচার করছে। সরকারের প্রেস সচিবের দিকে যদি তাকান, সে রফিকুল্লাহ আফসারের যে দোয়া, আল্লাহ ইউনূসের জীবদ্দশায় কোনো নির্বাচন দিও না, এগুলো কিন্তু তারা প্রচার করছে। এজন্যে বিএনপির অ্যাক্টিভিস্টরা এখন সরাসরি জবাব চাইছে যে আপনারা বলে দিলেই তো পারেন যে 5 বছর ক্ষমতায় থাকবেন, ইনিয়ে বিনিয়ে বলার কি দরকার? তো সরকার তো বলছে না, সরকার লেজিটিমেসি পাওয়ার আগে বলবে না, আমরা বলছি এবং বলবো। একটা বক্তব্য সেলিমে রহমান বলছেন যে আশা করি ডক্টর ইউনূস কথা রাখবেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন। এই যে আশা করি কথা রাখবেন, এগুলো হচ্ছে অনুনয় বিনয় টাইপের কথা। স্যার, আমাদের আশাটা রাখেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন, আপনি থাইকেন না। আবার স্পষ্ট বলছে, দেখেন, এই 5 বছর ক্ষমতায় থাকার আলাপটা যদি একদম অ্যাবসার্ড হতো বা ফালতু হতো, তাহলে বিএনপি এটাকে কাউন্টার দেওয়ার চেষ্টা করতো না। কিন্তু আপনি যদি বিএনপির ইউটিউবারদের কথা শুনেন, তারা 5 বছর ক্ষমতায় থাকা বিরোধী প্রচারণা চালানো শুরু করেছে। এর মানে কি? এর মানে হচ্ছে 5 বছর ক্ষমতায় থাকবেন এটা বিএনপি বিশ্বাস করে ফেলেছে। বিএনপি একজন ইউটিউবারকে ভালোভাবে কিনতে পেরেছে, তিনি হচ্ছেন ডাক্তার জাহেদ। ডাক্তার জাহেদের বক্তব্য শুনেন, যে মানে এমনভাবে উপস্থাপন করেছেন, তিনি ভিডিও বানিয়েছেন যে ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকতে চান, এটা বলে দিলেই তো হলো। বিশেষ করে প্রেস সচিব শফিকুল আলম এটা বলছেন, তার বক্তব্যের অর্থ নাকি এটাই যে 5 বছর ক্ষমতায় থাকতে চান, এটা নাকি দেশের জন্য ভয়ঙ্কর হবে। কিসের ভয়ঙ্কর হবে? কিসের ভয় দেখান? ডক্টর ইউনূস 5 বছর থাকা এটা দেশের জন্য রহমত হবে। 54 বছরে যে ক্ষত এটা পূরণ হবে। স্বাধীন বাংলাদেশে এখন পর্যন্ত যা হয়নি, ডক্টর ইউনূস 5 বছর থাকলে তা হবে। দেখেন না কি করেছে, এই 8 মাসে যা করেছে, এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে এত সুন্দর কাজ কেউ করতে পেরেছে? অতএব ভয়ঙ্কর পরিণতি কেন হবে? এইসব থ্রেট, কি থ্রেট দেন? বংবাং থ্রেট, হাবিজাবি থ্রেট। অন্তর্বর্তী সরকার 5 বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমে রহমান। কিন্তু জনগণ এই মন্তব্যের বিরুদ্ধে কি বলছে? অধিকার নাই তো তোদের আছে, ডক্টর ইউনূসকে 5 বছর চাই, ডক্টর ইউনূসকে 5 বছর চাই, হাজার হাজার কমেন্ট এই নিউজের নিচে। 5 বছর থাকার অধিকার নেই। আচ্ছা, অধিকার তৈরি করা হবে, জনগণ চায়, এটা কি অধিকার না? আর জনগণ চায় কিনা এটা টেস্ট করা হোক। আচ্ছা, বিএনপির যদি নৈতিক সাহস থাকে তাহলে তারা বলুক যে ডক্টর ইউনূসকে জনগণ 5 বছর চায় কিনা, গণভোট দিক। সাহস করে বিএনপি এই দাবিটা করুক। ডক্টর ইউনূসের যদি অধিকার নাই থেকে থাকে, অধিকার কিভাবে থাকে? জনগণ চাইলে অধিকার, জনগণ না চাইলে অধিকার নেই। তো এখন আসলেই জনগণ চায় কিনা,
এই জন্য গণভোট দেওয়ার দাবি বিএনপি সাহস করে করুক, পারবেন করতে? এটা পারবেন না। তা বোঝা যায় যে ডক্টর ইউনূসের 5 বছর ক্ষমতায় থাকার অধিকার আছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অত্যন্ত গুণী ব্যক্তি আখ্যা দিয়ে তিনি বলেন, বিএনপি তার উপর আস্থা রাখে, আশা করি তারা যেন প্রতিশ্রুতি দেয়। এই যে গুণী ব্যক্তি আখ্যা দিয়ে আশা করি প্রতিশ্রুতি রাখবেন, এগুলো হচ্ছে অনুনয় বিনয়। তো দর্শক, এখানে একটা বিষয় আছে, দেখেন বিএনপি কতটা ডিলেমায় পড়েছে। পারছে না ডক্টর ইউনূসের বিরুদ্ধে বলতে, পারছে না ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় থাকার যে জনগণের প্রত্যাশা সেটাকে সমর্থন দিতে। তো এই ডিলেমার মধ্যে কোনো একটা দল ভালো করতে পারবে না। সেলিমুর রহমান বলেন, মানুষ গণতন্ত্র চায়, এই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে অবশ্যই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হবে। ডক্টর ইউনূসকে চায় কিনা? মানুষ ডক্টর ইউনূসকে চায়, ভোট টোট এগুলো চায় না। এইসব গণতন্ত্রে বড়ি খাওয়াইয়া লাভ নেই। তো মানুষ ডক্টর ইউনূসকে চায় কিনা গণভোট দেওয়ার দাবি করেন সাহস থাকলে, কোশ্চিনকালেও পারবেন না। তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি নির্বাচনের কথা বলছে না, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যই ভোটের কথা বলছেন। ঠিক আছে, তাহলে গণভোট, ওটাও তো একটা ভোট। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন, নির্বাচিত সরকার আসলে দেশের অস্থিতিশীলতা দূর হবে, বর্তমানে যেসব ষড়যন্ত্র হচ্ছে তা প্রতিহত করা সম্ভব হবে। বিএনপি নির্বাচন ভয় পায় না, ভয় পায় সুষ্ঠু নির্বাচন, বিএনপি ভয় পায়। দেশের সংস্কার ওই, যাই হোক দর্শক, মূল কথা হচ্ছে এটাই যে বিএনপির উপলব্ধি ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকবেন। এই কারণে সেই উপলব্ধি থেকে ডক্টর 5 বছর ক্ষমতায় থাকার বিরুদ্ধে প্রচারণা শুরু করেছেন, অনুনয় বিনয় শুরু করেছেন।